রাজ্যব্যাপী আমাদের প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের 11তম প্রতিষ্ঠা দিবস পালন হচ্ছে। আমরা ইঞ্জিনিয়ারদের একটা অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বেতনভুক সমস্ত ইঞ্জিনিয়ারদের নিয়ে আমাদের এই সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন, তার প্রতিষ্ঠা হয়েছিল 30শে আগস্ট 2015 সালে। আজ সেই 11তম প্রতিষ্ঠা দিবস। আমরা এই প্রতিষ্ঠা দিবস বিভিন্ন জেলাতেই পালন করছি, বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্যে দিয়ে। আমরা মনে করি আমরা ইঞ্জিনিয়াররা যেমন নেশন বিল্ড করছি, রাজ্যের উন্নয়ন করে চলছি, দেশের উন্নয়ন করে চলছি, তার সাথে সাথে আমরা আমাদের সামাজিক যে কর্তব্য, সামাজিক যে দায়বদ্ধতা, সেইগুলো আমরা পালন করছি আমাদের 10টা 5টা ডিউটির পরেও। তাই প্রত্যেক জেলাতে যে বিভিন্ন কর্মসূচি হচ্ছে, তার মধ্যে পূর্ব বর্ধমান জেলা আমরা ব্লাড ডোনেশন মতো একটা মহতী কর্মসূচি নিয়েছি। বিভিন্ন জেলাতে কোথাও আমরা অরফানেজ হাউসে বস্ত্র বিতরণ, কোথাও আমরা চা বাগানের শ্রমিকদের পুজোর জন্য বস্ত্র দান, এইসব কর্মসূচি করছি। কত বছর ধরে আপনাদের এই প্রোগ্রাম চলছে? আমাদের 11 বছর ধরে এই প্রোগ্রাম চলছে। পূর্ব বর্ধমান জেলায় 11 বছরই রক্তদান কর্মসূচি। না, প্রত্যেক বছর রক্তদান কর্মসূচি হয় না, কোনোবার 4 বছর ধরে রক্তদান কর্মসূচি চলছে। এছাড়াও অন্যবার আমাদের কোনোবার বস্ত্রদান, কোনোবার আমরা দুস্থ ছাত্রদের পুস্তক বিতরণ, এই সমস্ত কর্মসূচি করে থাকি। আজকে কি কি হচ্ছে? আজকে আমাদের শুধুমাত্র ব্লাড ডোনেশন ক্যাম্পই হচ্ছে। আজকের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়। উপস্থিত ছিলেন এডিএম জেনারেল পূর্ব বর্ধমান, এসডিও সাহেব, এমএসভিপি, বর্ধমান মেডিকেল কলেজের প্রিন্সিপাল ম্যাডাম এবং আরও অন্যান্য ডিগনিটারিজরা, পিডব্লিউডি ডিপার্টমেন্টের সুপার ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ছিলেন। আমাদের 140 টার্গেট আছে, এখনো পর্যন্ত আমাদের 120 টার্গেট আমরা কমপ্লিট করতে পেরেছি এবং আমরা এক্সপেক্ট করছি 140টা আমাদের ছাড়িয়ে যাবে। বর্ধমান মেডিকেল কলেজ এবং হসপিটাল এরা আয়োজন করেছেন, ওনারাই এই ব্লাডটা কালেক্ট করছেন। হ্যাঁ, রক্ত আমাদের এই সময় হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, সমস্ত কিছু ল্যাবরেটরিতে তৈরি হয়, একমাত্র ব্লাডটা ল্যাবরেটরিতে তৈরি হয় না। তাই এটা আমাদেরকে নিজেদেরকেই দিয়ে পূরণ করতে হয়। আমরা দেখেছি, আমরা যখন একটা দুস্থ মুমূর্ষ রোগী ব্লাডের জন্য হাহাকার করেন, সেই সময় বিশেষ করে এই গরমের টাইমে যখন ব্লাড ব্যাঙ্কগুলোতে হাহাকার পড়ে যায়, আকাল পড়ে ব্লাডের জন্য, সেইটাকে পূরণ করার জন্য আমরা এই ধরনের মহৎ কর্মসূচি নিয়েছি। একটা আমরা চাই আমরা আমাদের এক বোতল রক্ত যাতে একটা প্রাণ বাঁচাতে পারে। মহিলাদের সংখ্যা যথেষ্ট পরিমাণে আছে, 20-22 জন আমাদের মহিলা এখনো পর্যন্ত রক্ত দিয়েছেন। আমরা আশা করছি এখনো আমাদের যা লিস্টেড নাম আছে, আরো 10 জন মতো মহিলা সদস্য আমাদের রক্ত দেবেন। আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি মহিলাদের কাছ থেকে ব্লাড ডোনেশনের জন্য। আমার নাম প্রত্যুষ সাহা, আমি প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার এবং পূর্ব বর্ধমান জেলা জয়েন্ট। 11তম রাজ্যব্যাপী যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, তার মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বর্ধমান জেলার সম্মানীয় এডিএম আমাদের রোমিও দাস মহাশয়, আমাদের এসডিও সাহেব তীর্থঙ্কর বিশ্বাস মহাশয়, আমাদের এই সংগঠনের রাজ্যের সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ সুব্রত ঘোষ সহ, আমাদের দুর্গাপুজো সমন্বয় সমিতির আমার সম্পাদক সুকান্ত দাস সহ বিশিষ্ট ব্যক্তিরা যারা আমাদের নতুন ফেডারেশনের আমাদের নেতৃত্বে এসেছেন, আমাদের বর্ধমান হসপিটালে সম্মানীয় সুপার সাহেব রয়েছেন, সর্বোপরি নিচে আমার দাদারা, ভাইয়ের এবং বোনেরা রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। প্রতি বছরই এইভাবে এত বড় একটা রক্তদান শিবির, এটা ঠিকই বলেছে সুব্রত দা, আমরা দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত আছি,
কিন্তু এই ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই যে এত বড় বড় কর্মসূচিগুলো করা হয়, এটা কিন্তু এর আগে কোনোদিন দেখা যায় না। আজকে গোটা রাজ্য জুড়ে 23টা জেলাতে এই সংগঠনের পক্ষ থেকে রক্তদান শিবির করা হচ্ছে। সুব্রতদা আমাকে দেখাচ্ছিল যে হাওড়ায় কারা ওপেনিং করছে, বিভিন্ন জায়গায় সুব্রতদা 2-3টে ভার্চুয়ালতেও ছিলেন, দেখাচ্ছে যে কারা কারা উদ্বোধন করছে। এইরকম একটা সংগঠন এইভাবে, যে সময় আমাদের একটা রক্তের খুবই সমস্যা, আমাদের সুপার সাহেব আছে যে প্রতিদিন এত রক্ত আমাদের বর্ধমান হসপিটালে লাগে, প্রায় 35 জনকে প্রতিদিন থ্যালাসেমিয়ার রক্ত দিতে হয়। তাছাড়া আজকে বর্ধমান জেলার হসপিটাল, আর এটা জেলার হসপিটাল না, সমস্ত ঝাড়খণ্ড থেকে, বিহার থেকে, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, সারা জেলার মানুষ আজ বর্ধমানে হসপিটালে আসে। প্রতিদিন এত রক্তের প্রয়োজন। এই রক্তটা তখনই সম্ভব যদি আমরা সবাই মিলে এইভাবে রক্তদান শিবির করি, তাহলেই সেই রক্তটা পূরণ হবে। আমরা জানি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি ক্ষমতায় আসার পর এই যে রক্তদান শিবির সারা রাজ্য জুড়ে যেভাবে হচ্ছে, একটা সময় আমার বোনেরা, বৌদিরা এরা কিন্তু রক্ত দিতে আসতেন না, মহিলারা, কিন্তু এখন এক একটা জায়গায় রক্তদান শিবিরে দেখি আমরা ছেলেদের থেকে বেশি মেয়েরা রক্ত দিচ্ছে। এটা অন্য কোনো ব্যাপার না, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার ভাবনা, তিনি যেভাবে বাংলার মানুষকে সমস্ত দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন যে রক্ত আমাদের দিতে হবে। বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের মধ্য দিয়ে ক্যাম্প করে যাতে এই রক্তের চাহিদাটা পূরণ হয়, তার জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে সবার কাছে আবেদন করেন। তার আবেদনেই সাড়া দিয়ে গোটা বাংলা জুড়ে আজকে বিভিন্ন সংগঠন, ক্লাব সংগঠক, রাজনীতি দলগুলো এইভাবে রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের বাংলায় যে রক্তটার প্রয়োজন সেটা আমরা পেয়ে যাই। কারণ এর আগে আমরা দেখতাম 2011 সালের আগে আমি দেখতাম যে 1 বোতল রক্ত লাগবে, আমরা একটা লোক খুঁজে পাচ্ছি না, কে রক্ত দেবে। রক্তের একটা কার্ড কাকে পাওয়া যাবে যে হসপিটালে গেলে কার্ডটা নিয়ে রক্ত পাবো, সেটা আমরা পেতাম না। বহু মানুষকে আমি নিজে চোখের সামনে দেখেছি, কত লোক এসে বলেছে দাদা রক্তটা দিতে পারলাম না বলে আমার স্বামী মারা গেল। কত লোক এইভাবে বলেছে। তখনের দিন আজকে আমাদের মনে পড়ে, যেহেতু আমি অনেক ছোট থেকে রাজনীতির সঙ্গে যুক্ত, প্রায় 14 বছর বয়স থেকে, তা আমি এইসব কাজের সঙ্গে ছোট থেকে যুক্ত, আমি নিজের চোখে আমি এইসব অনেক দেখেছি। কিন্তু আজকে আমার ভালো লাগে যে আজকে আমরা রক্তের জন্য একটা মানুষ মারা গেছে, আমরা কাগজেও দেখি না, টিভিতেও দেখতে পাই না, শুনতেও পাই না। এটাই আমাদের কাছে বাংলার একটা গর্বের ব্যাপার। এবং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীকে এই জন্যই আমরা ধন্যবাদ জানাই, বাংলার মানুষ, যে তার ভাবনার মধ্য দিয়ে বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে, সমস্ত স্তরের মানুষ সর্বদর দিক থেকে এই সরকারের পাশে দাঁড়িয়ে এই সরকার যাতে ভালোভাবে চলে তার চেষ্টা সর্বত্র করছে। আর আমি সুব্রতদাকে ধন্যবাদ জানাই। সুব্রতদা অনেক আমার বহু আগের পরিচিত মানুষ, আজকে সুব্রতদা এই সংগঠনের রাজ্য সভাপতি হয়েছে, এটা আমাদের কাছেও একটা গর্বের ব্যাপার। কারণ সুব্রতদা ছাত্র পরিষদ করা সংগঠনের একটা বড় নেতা, আজকে এইরকম একটা সংগঠনের কাছে গেছে, এটাও আমাদের কাছে একটা গর্বের ব্যাপার। এবং এই সংগঠন করার মধ্য দিয়ে যে কথা বললো, প্রায় 8000-এর মতো ইঞ্জিনিয়াররা যারা আজকে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। কারণ এর আগে আমাকে ববি হাকিম সাহেব বলেছিলেন যে খোকন বড় একটা প্রোগ্রাম হচ্ছে, তুই কি আসবি? আমি ওখানে যাব। আমি বলেছিলাম দাদা বর্ধমানে কাজ আছে, আমি যদি হয়ে যায় তাহলে আমি যাব। আমি সেদিন আর যেতে পারি নাই। সুব্রতদা আমাকে বলেছিল, আমি সঙ্গে সঙ্গে ববিদা থাকবে, ববিদাকেও আমি ফোন করেছিলাম। তো এইরকম একটা সংগঠন, আপনারা বাংলায় যে কথা বললো, সমস্ত যেভাবে কাজ হচ্ছে, সমস্ত উন্নয়নের যে কাজ হচ্ছে, তার মূল হাতিয়ার আপনারা। আপনাদের মধ্য দিয়ে বিভিন্ন জায়গায় উন্নয়নের কাজ কিভাবে পরিকল্পনা করে করা হচ্ছে। এবং সব থেকে আরো ব্যাপার, আপনারা যে টাইমের মধ্যে কাজ করবেন, তারপরও ওভার টাইম গুলোতে আপনারা দিন রাত পরিশ্রম করছেন। আমি তো দেখি বর্ধমানে তো আমাদের যত ইঞ্জিনিয়ার আছে, গৌতম দা এখনো দেখলাম না, গৌতম দা আসে নাই, সবাই তো কিভাবে কাজ করছে আমরা সব জানি। তাই এইভাবে মানুষের পাশে থেকে